স্টুডেন্ট, গাছ আমাদের বন্ধু এই একটা প্রবন্ধ রচনা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা 5 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 5 থেকে 10 পর্যন্ত তোমরা এই প্রবন্ধ রচনাটা তোমরা লিখতে পারবে। তো আমি পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার পয়েন্ট যেগুলো বলবো সেগুলো তোমরা দেখে নেবে। ওকে, তো গাইস চলো তোমাদের আমি প্রবন্ধ রচনাটা শুরু করি। আর যারা নতুন আছো, হ্যাঁ এটা আমার নতুন চ্যানেল, তো এই চ্যানেলে আমরা শুধু পড়াশোনার বিষয় নিয়েই কথা বলবো। তোমরা 5 থেকে 10 পর্যন্ত তোমরা যাবতীয় প্রবন্ধ রচনা এখানে পেয়ে যাবে। আর তাছাড়া ক্লাস 5-6 মানে 1 থেকে 6 পর্যন্ত তোমরা যাবতীয় অন্য ক্লাসে কি ক্লাস দেখতে চাও সেই ব্যাপারে আলোচনা করব। তোমাদের আমি প্রবন্ধ রচনাটা শুরু করে দেবো। গাছ আমাদের বন্ধু, আমি সব কিছুই লিখে রেখেছি আগে থেকে। তা গাছ আমাদের বন্ধু এরকম একটা বড় করে হেডিং দিয়ে দেবে। আর তোমাদের হাতে লাগাটা যত সুন্দর করবে সেরকমভাবে মাস্টারমশাইদের কাছ থেকে স্কুলের নাম্বারটা পাবে। ঠিক আছে, দেখো আমি প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করেছি। দেখো লিখেছি আমি, প্রকৃতি মায়ের সর্বশ্রেষ্ঠ দানের মধ্যে অন্যতম দান হলো গাছ। ওকে, তা মানুষের আবির্ভাবের বহুকাল আগে থেকে গাছ পৃথিবীর বাসিন্দা। ওকে, মানুষের জীবনকে প্রতিদিন প্রতিক্ষণে অগণিত সুবিধা দিয়ে থাকে গাছেরা। গাছ আমাদের বন্ধু, গাছেদের অবদান মানুষের জীবনে অনস্বীকার্য এবং গাছ ছাড়া এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকা অসম্ভব। ওকে, তাহলে গাছ ছাড়া এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকা অসম্ভব, এই জন্য গাছেদেরকে মানুষের শ্রেষ্ঠ বন্ধু বলা হয়ে থাকে। তাহলে তোমরা এই ভূমিকাটা লিখবে। ঠিক আছে, এই ভূমিকাটা আমি পুরোপুরি 5 থেকে 10 পর্যন্ত যারা এই প্রবন্ধ রচনা লিখবে গাছ আমাদের বন্ধু, এই ভূমিকাটা তোমরা লিখতে পারো। তারপরে গাছের উপকারিতা। দেখো গাছের উপকারিতা তোমাদেরকে লিখতে হবে। পরিবেশের উপর গাছের ভূমিকা, আমি একটা যেমন পয়েন্ট দিয়েছি, পরিবেশের উপর গাছের ভূমিকা, জলচক্রের উপর ভূমিকা, মানুষের স্বাস্থ্যের উপর গাছের প্রভাব। ওকে, তো পরিবেশের ওপর গাছের ভূমিকা দেখো তোমরা এইরকমভাবে হেডিংয়ে গাছের উপকারিতা দিয়ে আমি দিলাম, তারপরে হালকা পয়েন্ট দিয়ে পরিবেশের উপর গাছের ভূমিকা। তাহলে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ গাছ তার সবুজ পাতায় সূর্যালোকের সাহায্য খাদ্য তৈরি করার সময় উৎপন্ন করে অক্সিজেন এবং এই প্রক্রিয়া চলাকালীন গাছ পরিবেশ থেকে শোষণ করে কার্বন ডাই অক্সাইড নামক গ্যাস। তাহলে গাছ কর্তৃক ত্যাগ করা এই অক্সিজেন শোষণ করে প্রাণীকুল জীবন ধারণ করে এবং প্রাণীদের ত্যাগ করা বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইড গাছেরা শোষণ করে পরিবেশকে নির্মল রাখতে সাহায্য করে। এই উপকারিতার জন্য গাছেদেরকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে। তাহলে পরিবেশের উপর গাছের ভূমিকা, এই সংজ্ঞাটা, এই যে ভূমিকাটা আমি দিয়েছি, এই ভূমিকাটা তোমরা লিখবে অবশ্যই। দেখো এই তোমরা নিজেরাই বুঝতে পারবে, এই যে লিখেছি এই লেখাটা তোমরা লিখতে পারলে তোমরা ভালো নাম্বার পাবে। ওকে, এক্সামে ভালো নাম্বার পাবে তোমরা। তো তারপরে তোমাদের পরের পয়েন্টের কথা বলি, জলচক্রের উপর গাছের পরীক্ষা। ঠিক আছে, জলচক্রের উপর গাছের ভূমিকা। তাহলে দেখো জলচক্রের ভারসাম্য বজায় রাখতে গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছেরা তাদের শিকড়ের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে গাছেরা খাদ্য তৈরির সময় এই জলকে জলীয় বাষ্প রূপে মুক্ত করে পরিবেশের জলীয় বাষ্প রূপে মুক্ত করে। এবং আমি এটা লিখেছিলাম, জলীয় বাষ্প রূপে মুক্ত করে। তাহলে গাছ কর্তৃক ত্যাগ করা এই জলীয় বাষ্পই পরবর্তীকালে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝতে পেরেছো? দেখো জলীয় বাষ্প পরবর্তীকালে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে গাছ কতটা আমাদের উপকার করে সেটা তুমি নিজেরাই বুঝতে পারছো। তাহলে এভাবে গাছ শিকড়ের মাধ্যমে জল তোলার দ্বারা মাটির শুষ্কতা প্রতিরোধ করে এবং মৃত্তিকা ক্ষয়রোধ করতে সাহায্য করে। তাহলে দেখো মাটি যেন না ক্ষয় হয় সেটাও সাহায্য করে গাছ। ওকে, তাহলে পরিবেশকে নির্মল রাখতে বনাঞ্চল উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পরিবেশকে নির্মল করতে বনাঞ্চল, হ্যাঁ বন জঙ্গল এরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে গাছ গ্লোবাল ওয়ার্মিংও প্রতিহত করতে সাহায্য করে। তাহলে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে গ্লোবাল ওয়ার্মিং প্রতিহত করতে সাহায্য করে। তাহলে এই পয়েন্টটা তোমরা দেখলে যে জলচক্রের উপর গাছের ভূমিকা, এই পয়েন্টটা তোমরা ভালো করে নোট করবে। দেখো প্রত্যেকটা পয়েন্টের নোট করবে তোমরা। ওকে, আর তোমাদের বলবে কোনখানে অসুবিধা হয়েছে সেটাও তোমরা বলবে, না হলে তো আমি জানতে পারবো না। তো কমেন্ট করে জানিয়ে দেবে ফার্স্ট কোনখানে আমার সমস্যা হচ্ছে। তারপরে পরের পয়েন্ট হচ্ছে দেখো মানুষের স্বাস্থ্যের উপর গাছের প্রভাব।
দেখো মানুষের স্বাস্থ্যের ওপর গাছ যে উপকার করে, যে প্রভাব ফেলে সেটা তোমাদের আমি বলবো। দেখো মানুষের মানসিক ও দৈহিক স্বাস্থ্যের ওপর গাছের গুরুত্বপূর্ণ প্রভাব আছে। মানুষের মানসিক ও দৈহিক স্বাস্থ্যের ওপর গাছের গুরুত্বপূর্ণ প্রভাব আছে। গাছ পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে। পরিবেশ দূষণ কমাতে গাছ সাহায্য করে। গাছ না থাকলে মানুষ বিভিন্ন রকম দূষণে আরও বেশি আক্রান্ত হতো। ঠিক আছে, গাছ সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। এমনকি কিছু কিছু বৈজ্ঞানিক গবেষণায় এও প্রমাণিত হয়েছে যে গাছ উৎকণ্ঠা, পীড়ন ইত্যাদি কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাহলে সেটা তোমরা বুঝতে পেরেছো। দেখো মানুষের বন্ধু গাছের সংকট। দেখো মানুষের বন্ধু গাছ, তাহলে তার যে সংকট সেটা তোমাদেরকে তুলে ধরবো। এই পয়েন্টটা তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টটা তোমরা ভালো করে দেখবে। দেখো কিন্তু গাছের এত উপকারিতা থাকা সত্ত্বেও মানুষ অবিবেচকের মতো প্রতিনিয়তভাবে গাছ কেটে চলেছে। বৃক্ষচ্ছেদনের আজকের পৃথিবীর কাছে এক মারাত্মক অভিশাপ হয়েছে। তাহলে বৃক্ষচ্ছেদনের কাছে মারাত্মক অভিশাপ হয়েছে। এই ছোট পয়েন্ট দেওয়ার পরে বৃক্ষচ্ছেদনের কারণটা লিখলে এই একটা পয়েন্ট দিয়ে দেবে। বৃক্ষচ্ছেদনের সম্পর্কিত যেসব বিভিন্ন গবেষণা সংগঠিত হয়েছে তাতে নানান ভয়ঙ্কর তথ্য সামনে উঠে এসেছে। ওয়াইল্ড লাইফ ফান্ডের একটা গবেষণা অনুযায়ী প্রতি বছর প্রায় 1.8 কোটি একরের মতো গাছ কাটা হয়। তাহলে প্রতি বছর কত? 1.8 কোটি একরের মতো গাছ কাটা হয়ে থাকে। বৃক্ষচ্ছেদনের মূলে আজ মানুষ এবং তার ক্রিয়াকলাপের, যেমন কাঠ কাটা ক্রিয়াকলাপ, যেমন মানুষের যে ক্রিয়াকলাপ, বৃক্ষচ্ছেদনের মূলে মানুষের যে ক্রিয়াকলাপ সেটা তোমাদেরকে বলছি। দেখো যেমন কাঠ কাটা, ফসল এবং শস্য উৎপাদনের জন্য কৃষি জমি তৈরি ইত্যাদি। তবে শুধুমাত্র যে মানুষ গাছের সংখ্যা কমে যাওয়ার জন্য দায়ী এমনটা নয়, শুধু মানুষই গাছের সংখ্যা কমে যাওয়ার জন্য দায়ী এমনটা নয়, বিভিন্ন প্রাকৃতিক কারণেও গাছেরা ক্ষতিগ্রস্ত হয় এবং বন ধ্বংস হয়। এর মধ্যে অন্যতম কারণটা হলো দাবানল। দেখো জঙ্গলে অনেক দাবানল, ঠিক আছে, আগুন, যেমন একটা জঙ্গলে যেমন আগুন, তোমরা অ্যামাজনে দেখেছো, ঠিক আছে, আফ্রিকার যে অ্যামাজনে তোমরা দেখেছো আগুন ধরে যাওয়া, যে দাবানলের জন্য অনেক মানুষ, অনেক গাছ বলো, অনেক কীটপতঙ্গ, অনেক প্রাণী, ঠিক আছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে মানুষের ক্রিয়াকলাপের ফলে যেসব অরণ্য ধ্বংস হয়েছে সত্যি ভাবার বিষয়। মানুষের কারণে কিন্তু সেগুলো ধ্বংস হয়েছে। ওকে, তো বেশ ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা নোট করে নেবে ভালো করে। তারপরে নগরায়ন। দেখো নগরায়নের জন্য বৃক্ষচ্ছেদনের অন্যতম মূল কারণ হলো নগরায়ন। কংক্রিটের ঘরবাড়ি গড়ে তুলে মানুষের জীবনযাপনের মান উন্নত করার জন্য রাস্তাঘাট নির্মাণ করে, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য প্রতিনিয়ত মাইলের পর মাইল গাছ কাটা হচ্ছে। শুধুমাত্র নতুন নগর শহর গড়ে তোলায় নয়, শহরের বিস্তারের জন্য ব্যাপক পরিমাণ গাছ কাটা হয়ে চলেছে প্রতিনিয়ত। তাহলে নগরের জন্য দেখছো মানুষ রাস্তাঘাট নির্মাণ করে, ঘরবাড়ি, ঠিক আছে, এসব মাইলের পর মাইল গাছ কাটা হচ্ছে শুধুমাত্র নগর শহর গড়ে তোলার জন্য, শহরের বিস্তারের জন্য ব্যাপক পরিমাণে গাছ কাটা হয়ে চলেছে প্রতিনিয়ত। কিন্তু এই বৃক্ষচ্ছেদনের জন্য শুধু যে গাছেদের ক্ষতি হচ্ছে তা একদম নয়, ঠিক আছে, বৃক্ষচ্ছেদনের জন্য শুধুমাত্র যে গাছেদের ক্ষতি হচ্ছে একদম নয়, গাছ ছাড়া বৃক্ষচ্ছেদনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ সহ সমগ্র প্রাণীকুল। দেখো বৃক্ষচ্ছেদনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ সহ সমগ্র প্রাণীকুল। তাহলে বৃক্ষচ্ছেদনের ফলটা তোমরা এই পয়েন্টটাও লিখবে, ঠিক আছে। দেখো বৃক্ষচ্ছেদনের ফল, গাছ কেটে ধ্বংস করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমগ্র বাস্তুতন্ত্র। এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সব প্রাণী যারা গাছের উপর সরাসরি নির্ভর করে। তারা যেসব প্রাণী গাছের উপর সরাসরি নির্ভর করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত নির্ভর করে বেঁচে থাকে। ওকে, তৃণভোজী প্রাণীরা নিজেদের বাসস্থান ছেড়ে অন্য জায়গায় স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছে। তৃণভোজী প্রাণীদের উপর নির্ভর করে থাকা মাংসাশী প্রাণীরাও এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিজস্ব স্বাভাবিক বাসস্থানে তৃণভোজী প্রাণীদের অভাবের জন্য মাংসাশী প্রাণীরাও খাদ্য সংকটে পড়ছে। ওকে, দেখো পড়ছে। শুধুমাত্র বৃক্ষচ্ছেদনের জন্য গাছের সংখ্যা কমে যাচ্ছে তা নয়, ক্রমাগত বদলাতে থাকা পরিবেশের প্রভাবে বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গের উৎপাত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন প্রকারের গাছেরা। এসব কীটপতঙ্গরা গাছের পাতা খেয়ে অন্যান্য বিভিন্ন পদ্ধতিতে গাছের প্রভূত ক্ষতি সাধন করছে, যার ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে বা কিছু কিছু ক্ষেত্রে গাছেরা মারাও যাচ্ছে। ওকে, তাহলে তোমাদের এইটুকু পয়েন্ট তোমরা লেখার পর তোমরা কী করবে, একটা উপসংহার,
ঠিক আছে, আসো আমাদের কিছুটা উপসংহার তোমরা লিখবে, এই উপসংহারটা লিখলে তোমাদের পয়েন্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের বেঁচে থাকার জন্য গাছ অপরিহার্য, অপরিহার্য, গাছেদের ছাড়া আমাদের জীবন ধারণ কোনো মতেই সম্ভব না। তাহলে গাছ যদি না থাকে আমরা থাকবো না, গাছ আমাদের শ্রেষ্ঠ বন্ধু। তাহলে গাছ আছে মানে আমরা আছি, তাহলে গাছ, একটি গাছ একটি প্ল্যান, তোমরা এই কথাটা শুনেছো, একটি গাছ, অর্থাৎ যদি তোমরা যদি একটা গাছ কাটো তাহলে সেখানে 4টে গাছ লাগাতে হবে, এবং সেই গাছ লাগালে হবে না, গাছটার যত্ন নিতে হবে এবং বড় করে তুলতে হবে। ঠিক আছে, কোনো সম্ভব নয়। তাহলে গাছ ছাড়া মানুষের যা অবস্থা হবে তা কল্পনা করার আতঙ্কের বাইরে। যদি গাছ না থাকে তাহলে মানুষের যে অবস্থা হবে সেটা কল্পনা করা যায় না। কিন্তু এত কিছু জানা সত্ত্বেও মানুষ প্রতিনিয়ত গাছ কেটে চলছে, এত কিছু জানে তাও মানুষ গাছ কাটছে। মানুষের এই ভুলের ফল আমরা ইতিমধ্যে ভোগ করছি। ইতিমধ্যে আমরা এই গাছের যে গাছ কাটার ফলে যে আমরা অনেক কিছু ভোগ করছি। ঠিক আছে, পরিবেশে অক্সিজেন মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া গাছ কাটার পরিণাম। গাছ ছাড়া আমাদের পৃথিবীতে কোনো বাস্তুতন্ত্র থাকে না। সুজলা সুফলা শস্য শ্যামলা ধরনী পরিণত হবে শুধু মরুভূমিতে। তাহলে একদিন এভাবে যদি আমরা গাছ কাটতে থাকি তাহলে আমাদের একদিন এই যে পরিবেশ বা এই যে সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা ধরনী একদিন আমাদের যে সাহারা মরুভূমি আছে সেই সাহারা মরুভূমিতে পরিণত হবে। ওকে, তাই নিজেদের কথা চিন্তা করে অন্তত আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে আমাদের নিজেদের কথা চিন্তা করেই অন্তত আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য বাঁচিয়ে রাখতে হবে গাছেদেরকে। শপথ করতে হবে অকারণে গাছ কাটা যাবে না। ওকে, একান্ত প্রয়োজনে গাছ কাটতে হলে নতুন চারা রোপণ করতে হবে। শুধুমাত্র রোপণ করলে হবে না, সেই নতুন চারা গাছের যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে তারা যেন ঠিকমতো বড় হয়ে ওঠে। ঠিক আছে, আবার মানুষের মধ্যে এমন কিছু করতে হবে যেখানে সেটা লিখতে হবে। দেখো, পরিবেশ দিবস পালন, অরণ্য সপ্তাহ উদযাপন করে মানুষের মধ্যে গাছেদেরকে নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে, তবে মানুষ হবে গাছের বন্ধু, অর্থাৎ মানুষেরও গাছ হবে একটা শ্রেষ্ঠ বন্ধু। ঠিক আছে, তাহলে তোমাদের এই যে পয়েন্ট উপসংহারটা, এই উপসংহারটা তোমরা একবারে নোট করে নেবে, মুখস্থ করে নেবে, এবং পরীক্ষাতে যদি এই যে প্রবন্ধ রচনা তোমাদেরকে দিলাম এই প্রবন্ধ রচনাটা তোমরা যদি ঠিকঠাকভাবে লিখতে পারো তাহলে তোমরা 10, যদি 10ও থাকে তাহলে যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারটা তোমরা অ্যাচিভ করতে পারবে। ওকে, তো তোমরা এই যে পয়েন্টটা দিলাম আমি সব তোমরা একবার করে নোট করে নেবে, স্ক্রিনশট মেরে তোমরা খাতায় নোট করে নেবে। ঠিক আছে, তো আমি এই যে চ্যাপ্টার তোমরা যদি এই পিডিএফ নিতে চাও তো আমাকে কমেন্ট করবে, আমি এই ছবি তুলে আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। তো ওকে, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো আর এর পরে কী প্রবন্ধ রচনা দেখতে চাও তোমরা কমেন্ট করে জানিও। তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো, আর তোমরা কী কী বিষয় দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে, না হলে জানতে পারবো না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নেক্সট ডে। চলো, টাটা।